দেখো দুর্গা মাকে আনা হচ্ছে, সেই উচ্ছ্বাসটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো জয় মা। দেখো সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গা মাকে নিয়ে যাওয়া হচ্ছে। দেখো দেখো মাতৃ প্রতিমাকে ঘিরে মানুষের ভিড়টা দেখো, প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে এখানে। জয় মা জয় মা। মানুষের পয়সা খেয়ে পেট বড় করে তৃণমূলের নেতাদের পেট দেখেছেন আপনারা? মানুষের পয়সা হজম করে করে তোলাবাজি তুলে কাটমানি খেয়ে খেয়ে এই কার্নিভাল আপনি করছেন। চারিদিকে হিন্দুরা আক্রান্ত হচ্ছে আর হিন্দু ভোট নেওয়ার জন্য আপনি কার্নিভাল করছেন। এতদিন আপনি বাঙালিদের নিয়ে চিন্তা ভাবনা করেননি, শুধু 30% নিয়ে চিন্তা ভাবনা করেছেন। আর আজ যখন আপনি বুঝে গেছেন যে বাকি 70% আরেকটা রাজনৈতিক দলকে ভোট দেবে, তখন আপনি বাঙালি নিয়ে চিন্তা ভাবনা করছেন। সমস্ত বাঙালিদের আপনি চাকরি খেয়েছেন, দুর্নীতি করেছেন। আমার বোন অভয়া এখনো বিচার পায়নি, সেগুলোর দায়ী কে? একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মানুষ এখানে জাগৃত হয়েছে, মানুষ জানেন মানুষ কি করবেন 26-এ। আজকে মায়ের বিসর্জন নিশ্চয়ই হচ্ছে, মা তো ফিরে আসবেন, কিন্তু তৃণমূল কংগ্রেসের যে বিসর্জন হবে 2026-এ, সে কোনোদিন ফিরে আসবে না, কোনোদিন ফিরে আসবে না। বাড়ির ভেতরে পুষ বিহাইন্ড হয়ে মাথা ফাটিয়ে শুয়ে পড়ে। হ্যাঁ, সে রাজ্যে দেখো কার্তিক সরস্বতী কিন্তু চলে যাচ্ছে, কার্তিক সরস্বতী এই মুহূর্তে চলে যাচ্ছে গাড়িতে চড়ে। দেখো প্রচুর মানুষ এই মুহূর্তে সন্তোষ মিত্র স্কোয়ারে, প্রচুর মানুষ, আলাদাই উন্মাদনা মানুষের মধ্যে। এই কামানকে ঘিরে মানুষের ভিড়টা তোমরা একবার দেখো, এই কামান দেখার জন্য কত মানুষ ভিড় করেছে। জাস্ট এখানে দেখো, একদম সন্তোষ মিত্র স্কোয়ারের গেটের মুখে রয়েছি, এইখানে দেখো কামান দেখার জন্য ভিড়টা তোমরা দেখো। বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপের একেবারে পিছনে। আর কিছুক্ষণের মধ্যে সম্ভবত 6:30 থেকে 7টার মধ্যেই কিন্তু নিরঞ্জন যাত্রা অর্থাৎ প্রতিমার যে শোভাযাত্রা সেটা কিন্তু শুরু হয়ে যাবে। তো তোমাদেরকে সেইটা লাইভ দেখাবো। বন্ধুরা আজ হচ্ছে 4 অক্টোবর আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপের সামনে। আর আজই কিন্তু প্রতিমা নিরঞ্জনের যে যাত্রা, সেই যাত্রার ডাক দিয়েছেন সজল ঘোষ। প্রতিমা নিরঞ্জনের মুহূর্তটাকে সম্পূর্ণ তুলে ধরার জন্য তোমাদের সামনে আজ কিন্তু আমি এখানে চলে এসেছি। আর এখন কিন্তু ভিতরে বরণ চলছে প্রতিমাকে, তো যখনই নিরঞ্জন যাত্রা শুরু হবে সবটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, পুরো প্রতিমা নিরঞ্জন যাত্রা লাইভ তোমাদের সামনে তুলে ধরবো। এখনও কিন্তু এই মণ্ডপ দেখার জন্য মানুষের ভিড় লেগেই রয়েছে। দেখো চারপাশ যদি তোমাদের ভালো করে দেখাই তোমরা দেখতে পারবে চারিদিকে কিন্তু মানুষ ভিড় করে রয়েছে। তো আজকের দিনটায়ও মানুষের ভিড় তোমরা দেখতে পাবে। ইভেনচুয়ালি কালকেও কিন্তু তোমরা যদি আসো লাইট অ্যান্ড সাউন্ড শো এখানে আসলে দেখতে পাবে। তোমাদেরকে মণ্ডপের বাইরে তো দেখালাম, চলো এখন মণ্ডপের ভিতরে নিয়ে যাই, ভিতরটা দেখিয়ে দিই তোমাদেরকে। মায়ের কিন্তু এখন বরণ কার্য চলছে, চলো দেখাই। বন্ধুরা আজকের দিনে এসে যে এত মানুষ দেখতে পাবো সত্যিই ভাবার বাইরে। আজকে কিন্তু প্রতিমা নিরঞ্জন হবে কিছুক্ষণের মধ্যেই, আর তোমরা মানুষের ভিড়টা দেখতে পাচ্ছ, এখনও কিন্তু মানুষ এসেই চলেছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু মাকে নিচে নামানো হবে। আর এইখানে দেখো মানুষের ভিড় বাড়তেই চলেছে। দেখো অপূর্ব সুন্দর, এইখানে কিন্তু বরণ পর্ব চলছে, আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি।
বন্ধুরা এই মুহূর্তে তোমাদেরকে লাইভ দেখাচ্ছি সন্তোষ মিত্র স্কোয়ারের মাতৃ প্রতিমা কিন্তু নিরঞ্জনের জন্য চলে যাচ্ছে। দেখো কত মানুষ একসাথে পরিশ্রম করছে, দেখো তোমাদেরকে জুম করে পুরোটা দেখাচ্ছি। সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গা মাকে নিরঞ্জনের জন্য কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যে প্রচুর মানুষ কিন্তু এখানে ভিড় করেছে, দেখো প্রচুর মানুষ দাঁড়িয়ে এই মাকে নিয়ে যাওয়া হচ্ছে সেটাকে দেখছে। দেখো বন্ধুরা, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতীর পর মাও কিন্তু ফ্রেম থেকে বেরিয়ে যাবে আর পড়ে থাকবে এই ফাঁকা মণ্ডপ। দেখো কত মানুষ ভিড় করেছে, দেখো প্রচুর মানুষ কিন্তু এই যে নিরঞ্জন প্রক্রিয়া তা দেখার জন্য কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। জয় মা, জয় মা। দেখো এদিকে কার্তিক, সরস্বতীকে নিয়ে যাওয়া হচ্ছে আর দুর্গা মা পিছনে রয়েছে। দেখো মানুষের ভিড়টা তোমরা দেখো। মুখ্যমন্ত্রী তার জনাদেশ রাখতে পেরেছে, সবাই কান্দিবালা যাবে, 1,10,000 দিয়েছে। কান্দিবালা চল, সব হিড়হিড়ি করে কান্দিবাল, ববিদা, অরূপ দা, তারপর দুর্গাপুজোর কম্পিটিশন হবে, কে ফার্স্ট কে সেকেন্ড কে থার্ড। যতক্ষণ না দিদি ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচন করবে ততক্ষণ বিসর্জন হবে। গাছের পাতার মা দুর্গা কি বলে, হরিয়ে কি দেখেছো? হরিকে বড় বড় ছবি মা কার 1,10,000 দিয়েছে, দিদির ছবি, তারপর এমএলএর ছবি, তারপর কাউন্সিলর ছবি, তারপর যে তোলা আদায় করে, যে হোল্ডিংটা বানিয়েছে তার ছবি, তারপরে হচ্ছে শারদীয় মানে মা দুর্গার ছবি। হায় রে মা দুর্গা, হায় রে বাঙালি জাতীয় উৎসব, নির্লজ্জ জনজাতি, নির্লজ্জ জনজাতি। এই জনজাতির শিক্ষায় দুর্নীতি হবে, পচন ধরবে, ধর্ষণ হবে, খুন হবে, অভয় হবে, আর এরা ধেই করে নাচবে। আর পার্থ চট্টোপাধ্যায় ওই জেল থেকে বেরোবে, একদিকে মোনালিসা, অন্যদিকে ওর পিতা, তার পুজো হবে। আর নিচে পিছন দিকে ও লাভলি বদল বেরিয়ে আসবে।